চলো, ঠাকুরের ভোগের জন্য আমি স্টাফ পটল বানিয়েছিলাম। ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ সামনেই তো রাধাষ্টমী আসছে, তোমাদেরও যদি কাজে লাগে তো করতে পারো। তো পটলগুলোকে না পেছনে বটিটার পেছনে না সে ঘষে ঘষে ওই তেল তেলে ভাবটাকে নষ্ট করে দেবে, ছালটা ছুলো না, তাহলে নরম হয়ে যাবে। আর এই যে টমেটোটা পুরের জন্য কাজে লাগবে, সেই জন্য টমেটোটা নিয়ে নিচ্ছি। দেখো, এরকম করে চামচের সাহায্যে বীজগুলোকে বার করে নেবে, যতটা সম্ভব বার করে নেবে, তাহলে কী হবে, পুরটা ভরতে সুবিধা হবে। ভেতরে বীজটা থাকলে কচকচ কচকচ করে তো, এরকম করে বার করে নিচ্ছি আস্তে আস্তে করে। এই যে দেখো, এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, নিয়ে ওই পটলগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। এই যে দেখো, হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পুরটা বানানোর জন্য আমি তোমার একটু আদা, একটু তোমার ওই কী বলে, নারকেল, কাজু, কিশমিশ, এগুলো সব দিয়ে বাটছি। তোমাদের যদি মনে হয় আরও বেশি পরিমাণ দিয়ে বাটবো তো কোনো অসুবিধা নেই, বাটতে পারো, ঠিক আছে। আমার এরকম এতটা লেগেছে, তো করতেও তোমরা অন্যরকম পুরো বানাতে পারো, এমন নয় যে আমার মতোই বানাতে হবে। কিন্তু এটা খুব ভালো লাগে, ওই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে টমেটোগুলো কেটে রেখেছি, একটু বেটে নেবো, কারণ টমেটোটা দেবো তাহলে ভালো লাগবে। অনেকে নিরামিষ সসও দেয়, কিন্তু আমি দিই না, কারণ কি ঠাকুরের ভোগে আমার মনটা সায় দেয় না, ঠিক আছে। তো যাই হোক, আমার এগুলো সব ওই জন্য মানে মিক্সি টিক্সি কিছুই ব্যবহার করি না আমি, আলাদাভাবে আমার সব ভগবানের জন্য, আমার প্রায়ই ধরো ভোগ হয় তো আলাদাভাবে নিযুক্ত করে সব রাখা থাকে, বুঝেছো তো। দিয়ে ওই জন্য এইগুলো দিয়েই ব্যবহার করে করি। এবার কড়াইয়ে দেখো পুরটা বানাবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি, পুরটা ওই যে ইয়েটা দিলাম, ওই যে বাটলাম, এবার হলুদ দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, তোমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আগেরটা ধনে ছিল পরেরটা জিরে, আর এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা, এটা চিনি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা হয়ে গেলে নামিয়ে দেবো। এই যে দেখো, মশলাটা রেডি হয়ে গেছে। করে দেখবে, ঠাকুরকে অন্যরকমভাবে দেওয়া হবে। এত চামচের সাহায্যে ভরে নিচ্ছি, খুব গরম আছে তো ভরতে পারছি না। সকাল থেকে বললাম না যে অনেকগুলো ভোগ করতে হয়েছিল, ব্যাপারটা নয়, করতে চাই, এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার। আমি খুব ভালোবাসি, কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই ঠাকুরকেও খাওয়াতেও খুব ভালো লাগে আমার। এবার তেজপাতা দিলাম, এবার গ্রেভিটা বানাচ্ছি, ঠিক আছে। বাকি যে মানে মশলাটা ছিল না, সেটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু টমেটো আর একটু থেগালে নিয়ে দিয়ে দিলাম। এবার তোমার হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, গ্রেভিটা যদি কারো মনে হয় বেশি পরিমাণ করতে পারো। একটু চিনি দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিলাম, এটা ধনে দিয়ে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। যদি কারোর মনে হয় যে একটু বেশি গ্রেভি করবো, তবে পুরটা না খুব বেশি ভরলে কিন্তু বেরিয়ে যাবে, ওই জন্য আমি দেখো একটু কম করে ভরেছি। এটা আমি বাড়িতে ঘি বানিয়েছি, সেই ঘি দিয়েছি, দেখেছো নিশ্চয় ভিডিওতে দেওয়া আছে, দেখবে বাড়িতে ঘি বানানোর। এবার পটলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে, নেড়ে চেড়ে একটু করে দেবো, তাহলে পটলটা সেদ্ধ হবে, কারণ ভাজা আছে তো অসুবিধা হবে না। এই যে থালা ঢাকা দিয়ে দিয়ে করেছি, তারপরে দেখো বেশি জল দিচ্ছি না, একটু সামান্য জল দিয়ে হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় বেশি গ্রেভি করবো তো বেশি করতে, আর যদি কারোর মনে হয় যে বেশি করে পুর ভরবো তাও ভরতেও পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু বেশি করে ভরলে বেরিয়ে যায়, আমি দেখেছি অন্যবার করে। এই যে দেখো, আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো।